এখানে রোদে তো সাজা ভোগ করতে আছি। 40+ তাপমাত্রা অনুভব করতে পারতেছি। প্রচুর গরম ভাই, গরমে পুরো অবস্থা খারাপ। চলমান তাপদাহে হাঁসফাঁস করছে জনজীবন। দিনের বেশিরভাগ সময় তাপমাত্রা 40 ডিগ্রির ছুঁই। তীব্র এই তাপদাহে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের হচ্ছেন না অনেকেই। তবে এ সুযোগ নেই নগরের খেটে খাওয়া মানুষদের। সংসারের চাহিদা মেটাতে রোদ তাপ উপেক্ষা করে কাজ করে যেতে হচ্ছে তাদের। ছুটি নিমু কেমনে, বাসা বাড়ির বেতন দেবো না আমাকে পেটে চলামু। ঢাকা শহর আইছি কামাই করতে, কামাই যদি না করতে পারি তা কর্ম কি? এখানে রোদে তো সাজা ভোগ করতে আছি। প্রচুর গরম ভাই, গরমে পুরো অবস্থা খারাপ। গরমে গাড়ি চালাইতেছি, গলা শুকায় গেছে, এ কারণে শরবত খাইতেছি ভাই। তীব্র গরমে কমেছে কাজের গতি, আর ঘামে ভেজা শরীরে দুর্বল হয়ে পড়েছেন অনেকেই। শরীর একটু ডাউন মনে হয়, মনে করেন 10টা 11টা বাজলি। গরমে আমাদের অস্থিরতা বিরাজ করে, যার জন্য আমরা কাজে অনেক সময় বের হইতে পারি না, লেট করেও বের হইতে হয়। তো বিকালবেলা বের হইলে মনে করেন যে রোদটা যখন কমে আসে তখন আমাদের রুজি রোজগার খুবই একটু কম হয়। এই তাপদাহে আসলে শরীরের অবস্থা কি আপনাকে বলবো, আসলে আমরা 40+ তাপমাত্রা অনুভব করতে পারতেছি, যেটা আসলে এই বাংলাদেশের মধ্যে অনেক ভয়াবহ। শুধুমাত্র এই ঢাকাতে আমরা এই 40+ পাচ্ছি, ঢাকার বাহিরে অন্যান্য এলাকাগুলোতে আপনার এর থেকে বেশি। আসলে এই কর্মজীবনে এই তাপমাত্রা আসলে তেমন কষ্ট হলেও এখন কিছু করার নাই। জীবিকা নির্বাহের জন্য আমাদের এই তাপমাত্রা সহ্য করে কর্মজীবনে বের হতে হচ্ছে। দিনভর রোদের মধ্যে কাজ করতে গিয়ে কেউ কিছুক্ষণ পর বিশ্রাম নিচ্ছেন, কেউ বা পানি পান করে শরীর ঠান্ডা রাখার চেষ্টা করছেন। আসলে গরমের অনুভবটা মানে এত যে গরমে আপনার পানি 3 বোতল খাই, তাতেও গরমটা কাটায় না। তারপরে স্যালাইন খাই, তারপরে শরবত খাই, তারপর অনেক কিছু, তারপরে ওইখানে ভাই আম মাখা খাই, কিন্তু তারপরেও গরমটা কমে না। খাইলে একটু ভালো লাগবে, ওই জন্য কিনা দিচ্ছি। ঠান্ডা আছে এই জন্য কিনা দিলাম। তাপদাহে বেড়েছে হিট স্ট্রোক, পানি শূন্যতা আর মাথা ঘোরা সংক্রান্ত রোগীর সংখ্যা। মনে করেন শরীরটা দুর্বল লাগে, হ্যাঁ শরীর ভালো লাগে না, মাথার মধ্যে ই করে ব্যথা করে। খাওয়া লাগবে বাবা, কি করবো, আমার ঘর তো অর্থ সম্পদ নাই, মাথা তো ব্যথা করে, রাইতে ঘুমাইতে গরমের ঠেলায়। চিকিৎসকদের পরামর্শ, এই সময়ে বাড়তি সতর্কতা অবলম্বন জরুরি। আজকে সরকারি বন্ধের দিন ছিল, তারপর আমাদের আজকে প্রচুর রোগী আসছে। আমাদের এখানে হেলথ এডুকেশন একটা ব্যাপার আসছে, সেটার আওতায় আমরা লোকজনকে বলি যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, আর ঘর থেকে বের হলে আপনার অবশ্যই সম্ভব হলে একটা করে ছাতা নিয়ে বের হবে এবং সেটার নিচে থাকবে, পানি এবং মশারান খেতে বলি। জীবনের চাকা ঘুরাতে গিয়ে জীবনে যেন হুমকির মুখে। তাপদাহে নাভিশ্বাস অবস্থা হলেও খেটে খাওয়া মানুষদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। রিফাত হোসেন, কেরানীগঞ্জের আলো, ঢাকা।